করলেন ইব্রাহিম, যাও এবার তোমার প্রথম সন্তানের কাছে ইসমাইল আলাইহিস সালামের কাছে যাও। দেখার জন্য গেলেন, কয়েকদিন অবস্থান করলেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরের ভিতরে, জালালাইনের হাশিয়ার ভিতরে আপনারা দেখবেন, কয়েকদিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তিনি সকালবেলা উঠে 100টা উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন দেখলেন দ্বিতীয়বার একই, তৃতীয় দিন একই কাজ করলেন। কারণ কি ভেবেছেন, চিন্তা করলেন ব্যাপারটা কি? প্রথম দিন দেখলেন একই স্বপ্ন, কোরবানি করলেন, কাজ হলো না। দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন, আবার কোরবানি করলেন। এবার সর্বশেষ তিনি স্বপ্ন দেখলেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। সুবহানাল্লাহ বলে। এবার স্বপ্ন দেখলেন তার সন্তানকে জবাই করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে বললেন, হাজরা, তোমার সন্তানকে সাজিয়ে দাও, তাকে বেড়াতে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবেন? মক্কায় ঘাস কাটতে নিয়ে যাব। মক্কায় ঘাস কাটতে নিয়ে যাব, জবাই করতে নিয়ে যাবেন। এই কথা বললেন না। চিন্তা করলেন পরে এই কথা বললে যদি নিচে টেনশন করতে পারেন, প্রশ্ন আসতে পারে যে তিনি কেন বললেন, গোপন করলেন। তখন আমি এখানে আসছি মনে করেন ডলডাঙ্গা, আমাকে জিজ্ঞেস করলে কই যাবেন? ডলডাঙ্গা যাবো। আমি যে নামাজ পড়াইতে আসছি এখানে, ডলডাঙ্গা বললে কি ভুল হবে? ডলডাঙ্গা থেকেই তো আপনাদের এখানে আসছি, ঠিক কিনা? তিনি এই কথা বললেন যে মক্কায় ঘাস কাটতে, তিনি ঘাস কাটতে নিয়ে যায় আগে, তার কথা বাস্তবায়ন করার জন্য। তারপরে নিয়ে গেলেন সন্তানকে জবাই করার জন্য মিনায়। কোথায় নিয়ে গেলেন? মিনার দিকে নিয়ে গেলেন। ইবলিস চিন্তা করলো, আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করবে ভালোভাবে, কোনো সমস্যা নাই, তা তো হতে পারে না। ইবলিস চলে আসলো হাজরার কাছে, বৃদ্ধের সুরত ধারণ করে ইবলিস আসলো হযরতে হাজরার কাছে, এসে বলল, হাজরা, তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে গেছে বলতে পারো নাকি? বলল, বেড়াইতে নিয়ে গেছে। ইবলিস বলল, না, জবাই করার জন্য নিয়ে গেছে। হাজরা বলল, হইতেই পারে না, তিনি এই কাজ করতে পারেন না। ইবলিস বলল, না, আল্লাহ পাক নির্দেশ করেছেন জবাই করার জন্য, এই জন্য নিয়ে গেছে। হাজরা বললেন, সত্যি কি আল্লাহ পাক নির্দেশ করেছেন? ইবলিস বলল, হ্যাঁ। হযরত হাজরা বলেন, শুনে রাখো, আল্লাহ পাক যদি নির্দেশ করে থাকেন, আমার স্বামী আল্লাহর নির্দেশ পালন করবে, তাতে আমার কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। এবার ইবলিস ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসে বলল, তোমার পিতা তোমাকে জবাই করার জন্য